যারা বারোয়ারি সকলে এসেছেন আসুন। হ্যাঁ ভাগ করে বিবেকানন্দ সম্মেলনে এসছেন। তারপর শিশু ও তরুণ সমাজ আপনারা, তারপর প্রস্তুত থাকবেন বালি বাদামতলা সার্বজনীন, বালি বাদামতলা সার্বজনীন। এরপর মঞ্চের পাশে একটু চলে আসবেন এবং তারপর পঞ্চাননতলা সার্বজনীন বেলুড়, পঞ্চাননতলা সার্বজনীন বেলুড় এবং তারপর ভট্টনগর আদর্শ স্পোর্টিং ক্লাব। যাদের নাম বলছি এক এক করে একটু চলে আসুন, একটু জোরে হাততালি সবাই মিলে। বালি বাদামতলা সার্বজনীন, বালি বাদামতলা, জোরে হাততালি আর ধাপ। পঞ্চাননতলা সার্বজনীন বেলুড়, পঞ্চাননতলা সার্বজনীন বেলুড়, ভট্টনগর আদর্শ স্পোর্টিং ক্লাব। এখন পঞ্চাননতলা সার্বজনীন বেলুড়, জোরে হাততালি আর সঙ্গে সঙ্গে আমাদের ভট্টনগর আদর্শ স্পোর্টিং ক্লাব। বিবেকানন্দ সম্মেলনে, বিবেকানন্দ সম্মেলনে এসে আপনারা আসুন আসুন। এবার যারা যারা আসছেন তাদের সকলকে এক এক করে ডাকা হবে।
বিবেকানন্দ সম্মেলনে, হ্যাঁ, ভাস্কর গোপাল চ্যাটার্জি তিনি তুলে দিচ্ছেন, আর সঙ্গে বিকাশ খান। দেশবন্ধু ক্লাব, বালি দেশবন্ধু ক্লাব একটু চলে আসবেন। বালি সুহৃদ সংঘ, না দুটো দুটো করে ডাকে, আসতে সময় লাগে। আচ্ছা, বালি দেশবন্ধু ক্লাব এসছেন? বালি দেশবন্ধু ক্লাব, বালি সুহৃদ সংঘ, বালি দেশবন্ধু ক্লাব, বালি দেশবন্ধু ক্লাব, বালি সুহৃদ সংঘ, লিলুয়া শান্তিনগর কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আচ্ছা, একটু হাত তুলবেন, হ্যাঁ, কেননা অনেক মানুষজন আছেন তো আমরা বুঝতে পারছি না। বালি সুহৃদ সংঘ এসছেন আপনারা? একটু হাত তুললে বুঝতে পারবেন আপনারা। সত্যজিৎ চ্যাটার্জি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সত্যজিৎ চ্যাটার্জি, একটু জোরে হাত তালি, আমাদের মধ্যে সত্যজিৎ চ্যাটার্জি এসেছেন। আমরা সত্যজিৎ চ্যাটার্জিকে একেবারে মঞ্চে ডেকে নেব। সুহৃদ সংঘ, লিলুয়া শান্তিনগর কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিজলি কোয়ার্টার পুজো কমিটি বেলুন, বালি জোড়া অশোকতলা সর্বজনীন শারদ উৎসব। আচ্ছা, আসুন আসুন। বালি জোড়া অশোকতলা সর্বজনীন শারদ উৎসব। একটু হাত তুলবেন, হ্যাঁ, হাত তুলে এক এক করে চলে আসবেন। লিলুয়া শান্তিনগর কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, লিলুয়া হাওড়া। একটু যাদের অ্যানাউন্স করছেন তারা একটু হাত তুলবেন, একটু ফাস্ট আসবেন। আজকে আমরা সারা বালি বিধানসভা এলাকার 160টা পুজো মণ্ডপ পুজো কমিটি আমরা একত্রিত হয়েছি, তো তাই প্রত্যেককেই আমরা ডাকবো। তাই যাদের ডাকা হচ্ছে তারা একটু তাড়াতাড়ি আসবেন এবং রেসপন্স করবেন সঙ্গে সঙ্গে, যাতে আমাদের পরবর্তী ক্লাবকে ডাকতে সুবিধা হয়। আর একজন ক্লাব নেমে গেলে আরেকজন ক্লাব স্টেজে আসবে। বালি জোড়া অশোকতলা, আচ্ছা, এবার হাত বাজানো হোক। একটা অসাধারণ কাজ হচ্ছে এখানে, যে বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতি প্রত্যেকের জন্য এই যে একটা অসাধারণ সুন্দর নাম আগমনী ভালোবাসা, সেখানে প্রত্যেকের জন্য একটা ভালোবাসা রয়েছে, মিষ্টির প্যাকেট, উত্তরীয়, এই সব কিছু নিয়ে আমাদের এবারে বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির জন্য একবার জোরদার করতালি সবাই মিলে। আমরা কানুদাকে একটু অনুরোধ করবো, কানুদা এবং সুরজিৎ তারা দুজনে একটু সত্যজিৎ চ্যাটার্জিকে বরণ করবেন।
ফানুদা এবং সুরজিৎ বরণ করবেন। আমি মঞ্চের পাশে কতক্ষণে ডেকে নিচ্ছি লিলুয়া শান্তিনগর কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিজেপি কোয়ার্টার পুজো কমিটি, যেই ক্লাবের নাম ডাকা হলো লিলুয়া শান্তিনগর কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কোন প্রতিনিধি থাকলে একবার হাত তুলে সাড়া দেবেন। এসছেন, চলে আসুন। চৈতনপাড়া প্রান্তিক বালি হাওড়া, আপনারা এসছেন? চলে আসুন, চলে আসুন। একটু মঞ্চে একটু তাড়াতাড়ি চলে আসতে হবে। বিজেপি কোয়ার্টার পুজো কমিটি বেলুর এসছেন? একটু হাত তুলবেন। হ্যাঁ, তা চলে আসবেন এক এক করে মঞ্চে। আচ্ছা, এবার এসছেন বিজলি কোয়ার্টার রেখা রাউতকে অনুরোধ করবো। এটা মহিলা পরিচালিত ক্লাব, এদের জন্য একটা করতালি, জোরদার হাততালি। আমাদের মধ্যে এসেছেন ইস্ট বেঙ্গল ক্লাবের কোষাধ্যক্ষ সদানন্দ মুখার্জি। আচ্ছা, আমাদের এই ইস্ট বেঙ্গল ক্লাবের কোষাধ্যক্ষ এসছেন সদানন্দ মুখার্জি, তাকে আমরা বরণ করে নেবার জন্য একটু অনুরোধ করব। আমাদের সদানন্দ মুখার্জি এসছেন ইস্ট বেঙ্গল ক্লাবের কোষাধ্যক্ষ, জয়দীপ আর রাজর সরকার তারা বরণ করবেন। আচ্ছা, চৌতালপাড়া প্রান্তিক এসছেন আপনারা? চৈতালপাড়া প্রান্তিক কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসব, যাদের নাম বলছি একটু চলে আপনারা। চৈতালপাড়া প্রান্তিক, চৈতালপাড়া প্রান্তিক সবাই খুব সুন্দর সেজেগুজে এসছেন। আপনারা নিজেদের জন্য একটা হাততালি দিন, কি সুন্দর সেজেগুজে এসছেন সবাই। হ্যাঁ, চৌতালপাড়া প্রান্তিক তাকে বরণ করে নেওয়া হবে। আমরা অনুরোধ করবো, দাদাকেই অনুরোধ করবো বরণ করে নেওয়া হবে। সত্যজিৎ দারও আছেন, সত্যজিৎ দাই দিয়ে দিন। কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসব বালি, চলে আসুন। কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসব, আপনি সত্যজিৎটা একটু দিয়ে দিন। কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসব। আমাদের মধ্যে সত্যজিৎ চ্যাটার্জি আছেন, আমরা সত্যজিৎ দার কাছ থেকে দু চার কথা একটু শুনে নেব। সত্যজিৎ, যে কোনো অনুষ্ঠানে এলে মানে যত আমার ইচ্ছা না থাক বলতে হবে, মানে বলাটা একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার কিনা জানি না,
কিন্তু বলতে হয় না, কৈলাস কানু এরা সবাই আছে। আর এরা যে অনুষ্ঠানগুলো করে না, এইটুকু বলি মন থেকে করে তো, এবং বিশাল করে করে, এত মানুষের সমাগম, এত মানুষ। এটা কিন্তু বালি কেন্দ্রীয় সমন্বয় কমিটি, ক্লাব সমন্বয় কমিটি, এটা অনেক সমিতি, কমিটি সমিতি যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা ব্যাপকভাবে বালিতে এরকম কোনোদিনও হয়নি। এটা আগে আমি তো দেখিনি, কিন্তু কৈলাস এরা এটা অবদানীয় ব্যাপার। আর আমার এখানে খেলা দেখতে দেখতে আমরা যে আমার আদর্শ ছিল এটুকু বলতে পারি। মানে আমি যখন খেলা শুরু করি, কোনো একটা খেলাতে আমার এগেনস্টে খেলতে, তখন তার তুমুল নাম তো বলছি আপনাকে যে আমি যখন আমি একজন খেলোয়াড়, আর আমার উল্টো দিকে খেলছে আমার একজন আদর্শ খেলোয়াড়। তো ওইখানে খেলার পর তারপরে আমি যখন বকুম টিমে, বকুম বলে একটা টিমে ছিল জার্মানি থেকে, IS-11 আমরা বাচ্চা ছেলে আমাদের ডেকেছিল। তো ওইখানে ওই আমরা যখন লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, ওইখানে এই প্লেয়ারটা কিন্তু, এই মানুষটা কিন্তু আমাকে রেকগনাইজ করেছিল এবং আমায় ডেকেছিল। তো সেই কারণে মানে বিকাশ দার আমি অত্যন্ত বড় ভক্ত ছিলাম। আমার এখানে এসছে, কৈলাসকে এনেছে, আমি এনেছে, বিকাশ দামের জন্য একটা এত বড় খেলোয়াড় এই আমাদের এই বলুহাটগুলো এসছে, তো খুব কম এসছে। আর আমার ভাই মনোজ এসছে, মনোজ আমাদের মোহনবাগানের খেলোয়াড়, মোহনবাগানের ক্রিকেট দলে যখন আসে মনোজ আমার মানে অত্যন্ত প্রিয় ক্রিকেটার। অনেক বেশি খেলা উচিত ছিল মনোজের ভারতবর্ষে, কিন্তু দুর্ভাগ্যবশত জানেন আপনারা যে খেলা মানে যে কোনো দলে থাকতে গেলে, টিকে থাকতে গেলে অনেকগুলো পাশাপাশি, শুধু খেললেই হয় না, বড় জায়গায় শুধু খেললেই হয় না, তার পাশাপাশি অনেক কিছু আছে। কানু কৈলাসরা জানে, তো ওরা জানে কীভাবে কী করতে, ওরা এই পদগুলো দেখায়। আমিও এখন ওই দিকে আছি, আমিও এখন ওই প্রশাসনিক পদে চলে গেছি। তো সেই কারণে আপনাদের কাছে আমি আসতে পেরে খুব ভালো লাগছে। এবং আমাকে বারবার বলে, আমি বলি যে আমাকে বলিস না, আমি তো এখানকার সব প্রত্যেকটা মানুষ, আমি এখানে যারা আপনারা বসে আছেন তাদের আমি প্রত্যেককে চিনি, আর আপনারা আমার বক্তব্য শুনবেন, এটা ঠিক আমার ভালো লাগে না। মনোজকে আমার ধন্যবাদ, বিকাশ দা, সাধারণ সবাই আছেন আপনারা স্টেজে, মির্জা সবাই আছেন, তোমরা সনাতন, প্রত্যেককে আমার ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। ভালোভাবে পুজো থাকুন। পুজোয় একটা জিনিস করুন, যে যেন কোনো অশান্তি না হয়, কোনো গন্ডগোল না হয়। আমি দেখেছি এটা একটা মোটিভ হয়ে যাচ্ছে, উচ্ছৃঙ্খলতা যেন না হয়। ভক্তি থাকুন, শ্রদ্ধা থাকুন, ভালোবাসা থাকুন। দুর্গাপুজো এটাই চায়, আলোর পথে থাকুন। আর আলোর পেছনে যারা আছে, কৈলাসটা কিন্তু দায়িত্ব, কৈলাস কানুদের দায়িত্ব, আলোর পেছনে বহু মানুষ আছে, এটা মনে রাখবেন যে দুর্গাপুজোর আলোর পেছনে কিন্তু বহু মানুষ থাকে, যাদের আমরা কিছু করতে পারি না। অন্তত প্রত্যেক মানুষ যেন এই পুজোয় আনন্দ করতে পারে, সকলের ভালোবাসা পেতে পারে, সকলে একসাথে থাকতে পারে, এই অঙ্গীকার করে আপনারা সকলে যারা এসেছেন এইভাবে চলুন। অন্তত আমাদের বাড়িতে এটা দেখিয়ে দিন যে আমরা প্রত্যেকের জন্য আছি, প্রত্যেক মানুষের জন্য আছি। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, এতক্ষণ তো অনেক ফুটবলার এসছেন এখানে, এবারে ক্রিকেটার এসছেন, আর আমাদের আন্তর্জাতিক মানের ক্রিকেটার, তিনি আমাদের শিবপুর কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং এখন মাননীয় মন্ত্রী। তাকে আমরা একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। মলয় মাইতি, জয়ন্ত সরকার এবং সঞ্জু সামন্ত তাকে একটু বরণ করে দেবেন। হ্যাঁ, মলয় মাইতি, জয়ন্ত সরকার এবং সঞ্জু সামন্ত। মনোজকে একটু জিজ্ঞেস করি কেমন লাগছে আজকের এই সুন্দর পরিবেশ। মনে হচ্ছে না যে পুজো এসে গেছে একেবারে? সেটা ঢুকেই মনে হয়ে গেছে, ঢুকেই বুঝতে পেরেছি আমি আজকে ভুল ড্রেস পরে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি এই প্রোগ্রামটা ভুলে গেছিলাম, আমি নোট করিয়েছিলাম প্রবীরকে দিয়ে, কিন্তু তারপরে কৈলাস আমাকে মনে করালো কি প্রোগ্রাম আছে। আজকে এটা করার পর আমাদের টাউন হলে
একটা হাওড়া প্রিমিয়ার লিগ বলে একটা অপশন হতে চলেছে টেনিস টুর্নামেন্টে, তাই জন্য এই ধরনের ড্রেস পরেছিলাম রবিবার, তাই জন্য। যাই হোক, যখন সুযোগ দিয়েছে বলে বেরিয়ে যাচ্ছি। প্রথমেই বলছি যারা যারা আছে সবাইকে আমার প্রণাম, যারা আপনারা সামনে আছেন সবাইকে প্রণাম জানাই। আমার বয়সী যারা আছে ভালোবাসা শুভেচ্ছা সবসময় আছে। আমি কোনোদিন বক্তব্য রাখতে পছন্দ করতাম না, কিন্তু যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ করে দিয়েছে রাজনীতির ময়দানে এসে আপনাদের সাথে মুখোমুখি থেকে, আর কৈলাসের মতো যারা নেতৃত্ব দেয়, আর আমাদের দিদি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন, আরও বড় বড় দাদারা যারা রাজনৈতিক কানুদা আছে, সকলেই আছে। দেখো, আমি সকলেই নাম নিতে চাইবো না, কেন একজনের নাম ভুলে গেলে আবার অন্য নামটা মানে না বললে দুঃখ পাবে, তাই ওই জন্য কৈলাসেরটা মনে আছে বলে ওকে বারবার ওর নামটা বলে দিই। সুরজিৎ আছে, আর বাকি যারা 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 আছে আমি সবাইকে একই চোখে দেখি, সবাইকে ভালো আমি চাই, সবারই ভালো হোক। অবশ্যই আজকে একটা সুন্দর একটা সন্ধ্যা, যেখানে বালিকেন্দ্র ব্লক সমবায় সমিতির পক্ষ থেকে এতগুলো অনুদান, এতগুলো শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে সব কিছু করে দেওয়া হচ্ছে। আপনারা বয়স্ক লোকেরা উপস্থিত আছেন, আমাদের নারী শক্তি উপস্থিত আছে, আর আপনারা আমার খেলা যতটাই হয়তো পছন্দ করি থাকুন না কেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো এই মঞ্চ থেকে। আর যারা পছন্দ করেনি যেদিনকে আউট হয়েছি, ওরা সেদিনকেও ভালোবেসেছি আশা করছি। আর কি বলবো, আর বেশি কিছু বলার নেই। আমি আপনাদের এই ভালোবাসাটা, আর কৈলাসকে সবসময় আমি দেখি ও যখনই কোনো প্রোগ্রাম অনুষ্ঠান করে সুরজিতের সাথে করে, আর ওর পুরো সংগঠন যেটা আছে এত সুন্দরভাবে করে, এটা দেখার মতো। মানে এত কম সময়ের মধ্যে যেভাবে ও সংগঠনটাকে চালাচ্ছে, মানে সেটা অবশ্যই মানে প্রশংসনীয়। কেন দেখতে মনে হয় অনেক সহজ, কিন্তু একটা সাফল্য প্রোগ্রাম এত বড় করে করাটা, তার পেছনে যে কটা ছেলেরা লেগে করে, এটা মানে সত্যি মানে ওকে অভিনন্দন জানাই, ওর পুরো টিমটাকে অভিনন্দন জানাই। আর আমি শুধু চাইবো কি আপনারা যারা আছেন, দেখুন আমাদের ডেইলি জীবনে আমরা প্রচুর পরিশ্রমের মধ্যে, কষ্ট দুঃখ আনন্দের মধ্যে আমরা নিজের সংসারকে চালানোর প্রচন্ড চেষ্টা করতে থাকি সবসময়। কিন্তু আমি সবসময় বলি তার মধ্যেও কিন্তু আমাদের একটু সময় বার করে নিজেকে একটু একটা এরকম জায়গায় নিয়ে যেতে হবে, মাইন্ডসেটে নিয়ে যেতে হবে যেখানে একটু আনন্দ করতে পারি। কেন কাজকর্ম সাইড বাই সাইড চলতে থাকবে, উন্নয়ন চলতে থাকবে, রাজনীতি চলতে থাকবে, সমাজের সঙ্গে কাজ চলতে থাকবে, সমাজের পক্ষের জন্য কাজ চলতে থাকবে। কিন্তু তার মধ্যেও আমাদের একটু ভালো কাজ করে ভালো মানুষ হয়ে থাকতে হবে। শুধু একটা এক্সাম্পল দেব, আমি যখন বলতে শুরু করি আমি থামতে চাই না, কিন্তু আমি একটা উদাহরণ শুধু দেবো। কেন আমরা মানুষ তো, আমাদেরও আমরা মনে হয় অধিকার যে আমরা আনন্দ করে থাকতে পারি। এটা স্পোর্টসের কোচিংয়ে ঢুকেছি বলে এটা এক জায়গায় দেখেছিলাম বলে শেয়ার করতে চাই। আমি মনে করি যদি শেয়ার করলে কারণ যদি নিজের এতে অ্যাপ্লাই করে তাহলে ভালো হয়। আমার তো বেশ ভালোই লেগেছে। আমি যদি এই দিকের লোকগুলো যারা বসে আছে আর এই দিকের লোকগুলো যারা বসে আছে, আপনাদের প্রত্যেক কটাকে যদি আমি 5 কোটি টাকার যদি চেক দিই আজকে, প্রত্যেকজনকে যদি 5 কোটি টাকা যদি চেক দিই, এখানে যারা বসে আছে আর এইখানে যারা সবাই বসে আছে, আপনাদেরকে যদি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট, সরকারি চাকরি একটা যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিই, তাহলে এই দুটোর কিন্তু দেখবেন 5 কোটি টাকা ব্যাংক থেকে ক্লিয়ার হতে 5 দিন ওয়ার্কিং ডেজ লাগবে, রাইট? আর এইখানে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে থাকবেন, আপনাদেরও অ্যাপয়েন্টমেন্ট মানে চাকরি জয়েন করার জন্যও কিন্তু 5-7 দিন 10 দিন লাগতে পারে। কিন্তু যেই মুহূর্তে আপনারা এখানে 5 কোটি টাকার চেকটা পাবেন আর অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন এখানে সরকারি চাকরি, সেই মুহূর্ত থেকে যে আনন্দটা আপনি মনে পাবেন, সেই আনন্দটা কিন্তু পুরো জীবনের আপনার দুঃখ কষ্ট একটা সিকিউরিটি, একটা আলাদা একটা মনোভাব মনে ভেতরে চলে আসবে, রাইট? সিমিলারলি যারা সরকারি চাকরির লেটারটা পাবে, যেই মুহূর্তে পাবে সেই মুহূর্ত থেকে আমার একদম জীবনে শান্তি। এবার একটা সরকারি চাকরি, আমার বাবা মায়ের কষ্ট সব কিছু এখন সব সম্পূর্ণ দূর হয়ে যাবে। মাইন্ডে এখনো কিন্তু চাকরির লেটারটা মানে অফিসিয়ালি জয়েন করেনি, আর এইখানে অফিসিয়ালি এখন ক্রেডিট হয়নি।
কিন্তু ওই টাইমের মধ্যে কিন্তু আপনারা যে ফিলিংটা পেয়েছেন, যে আনন্দটা পাচ্ছেন, সেটা কিন্তু আপনার মধ্যেই আরেকজন বসে আছে, যে আপনাকে একটা পারমিশন দিল কি চল এইভাবে আজকে আমরা থাকবো। তাই আমরা যে জীবনে আমাদের যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলো অবশ্যই পৌঁছতে হবে। রাজনৈতিক লোকেরা যারা আছে তাদের স্বপ্ন আছে সংগঠনের আরো বড় পদে যাওয়ার, বড় মন্ত্রী হওয়ার, বিধায়ক হওয়ার। খেলোয়াড়দের আছে স্বপ্ন, আমরা ইন্ডিয়া খেলবো, ওই খেলবো, সবার বিভিন্ন রকমের স্বপ্ন আছে। ওই স্বপ্নটাকে তো অবশ্যই রিজাল্ট যখন আসবে, কিন্তু এনজয়মেন্ট যে ফ্যাক্টরটা আমি যার উপরে ইমফেসিস করে বলছি, সেইটা যেন থাকে সবসময়। তাই এটা আমার একটা বলার ছিল, আপনাদের মাঝখানে পৌঁছানোর একটা ইচ্ছা হলো আজকে সন্ধ্যেবেলা। আপনারা সবথেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করছি আগামী দিনও দেখবেন। ভালো থাকবেন। আচ্ছা, আমরা তিনটে ডাকতে একটু দেখে নিচ্ছি। এক মিনিট, হ্যাঁ। বালি চৈতলপাড়া আটচালা বুড়িমা শারদ উৎসব কমিটি, বেলুর প্রগতি সংঘ আর বামনগাছি পল্লী শ্রী সমিতি। আগে বালি চৌতালপাড়া আটচালা বুড়িমা শারদ উৎসব কমিটি। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব তারা একটু এই উপহারটা মন্ত্রীর হাত দিয়ে পাবেন। বালি চৈতলপাড়া, জোরে হাততালি আর সঙ্গে ঢাক। বেলুর প্রগতি সংঘ, বেলুর প্রগতি সংঘ, আবার ধাপ বেলুর প্রগতি সংঘ। একটু জোরে হাততালি, সঙ্গে ধাপ ধাপ বাজাও। বামনগাছি পল্লী শ্রী সমিতি, বালি সরোজিনী স্পোর্টিং ক্লাব এসছেন, একটু হাত তুলবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে এতক্ষণ উপস্থিত হয়েছিলেন মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি। একটু জোরে হাততালি মনোজ তিওয়ারির জন্য। আমাদের বিশিষ্ট সাংবাদিক আমাদের মধ্যে রয়েছেন এবিপি আনন্দ সাংবাদিক ভাস্করদা রয়েছেন, সৌমিত্রদা রয়েছেন, সৌমিত্র ঘোষ এই সময় ভাস্করদা এবং সৌমিত্রদা তাদের, আর প্রবীরদা রয়েছেন, প্রবীর বিশ্বাস, কবিতা এসব। প্রবীরদার গলাটা কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ, বিশ্ব বাংলা থেকে আমাদের দিদি এসছেন ওঙ্কার, বিশ্ব বাংলার যে সাংবাদিক তাকেও আমরা ডেকে নিচ্ছি। ইস্ট বেঙ্গল ক্লাবের ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, তাকেও একটু মঞ্চে ডেকে নিচ্ছি। এসো এসো। সভাপতি আমাদের কানুদা বরণ করে নিচ্ছে।
অঙ্কিতা আর অভিজিতাকে একটু মঞ্চে ডাকছে। অভিজিৎ বাবু, অভিজিৎটাকে একটু ডাকছি। অভিজিৎটাকে একটু ডাকতে হবে। অভিজিৎটাকে একটু বরণ করে নেওয়া হবে। আচ্ছা, আমাদের সন্দীপ আচার্যকে আমরা বরণ করে দেবো, একটু ডেকে নিতেই হবে মঞ্চের সামনে। সন্দীপ আচার্য, তাকে একটু মঞ্চের সামনে ডেকে নিচ্ছি। সন্দীপ, জেনিন্স রোড পূজা ও সাংস্কৃতিক পরিষদ, আপনারা এসেছেন? লিলুয়া শান্তিনগর কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদের নাম বলছে, একটু মঞ্চের পাশে চলে আসুন। বালি সরোজিনী স্পোর্টিং ক্লাব, বালি সরোজিনী স্পোর্টিং ক্লাব, কল্যাণ দাস এবং তবজিল আহমেদ এই চেকটি তুলে দেবে। আচ্ছা, ও আচ্ছা, এটা কানুদা দেবে। তবজিল দাও আছে। জেনিন্স রোড পূজা ও সাংস্কৃতিক পরিষদ, কানুদা। জেনিন্স রোড পূজা ও সাংস্কৃতিক পরিষদ, কৈলাস শস্য, কৈলাস। আচ্ছা, আমি আরো কয়েকজনকে একটু ডেকে নিচ্ছি। বালি চন্দ্রপাঠক লেন অধিবাসী বৃন্দ, বালি বারাকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, লিলুয়া শতদল সংঘ লিলুয়া, বালি চন্দ্রপাঠক লেন অধিবাসী বৃন্দ, বালি চন্দ্রপাঠক লেন অধিবাসী বৃন্দ চলে আসবেন। লিলুয়া শতদল সংঘ, প্রিয়াস রোড অ্যান্ড গার্ডেনার্স রোড, আচ্ছা, এবারে লিলুয়া শতদল সংঘ এসেছেন? লিলুয়া শতদল সংঘ আসছেন? প্রিয়াস রোড অ্যান্ড গার্ডেনার্স রোড, MSM হোম লিলুয়া, বিকে পাল সার্বজনীন দুর্গোৎসব কমিটি, যাদের নাম বললাম একটু চলে আসুন। একটু আমি কয়েকজনকে আমরা দিয়ে দিই। কি নাম? কোন ক্লাস? প্রিয়াস রোড,
প্রিয়াস রোড। একটু হাততালি সবাই মিলে আর ঢাক শুনবো। ধর্মেন্দ্র সিং। এরপর একটু প্রবীর বিশ্বাসকে ডেকে নেব। MSM হোম লিলুয়া, তাকে একটু তুলে দেওয়ার জন্য। MS হোম লিলুয়া, সুরজিৎ পাল। MSM হোম লিলুয়া বিশ্ববিদ্যা তুলে দিচ্ছে। দক্ষিণ বাড়ি বারোয়ারি দুর্গোৎসব কমিটি, সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি, পল্লীবাসী দুর্গাপূজা লিলুয়া। সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি, নেপাল সার্বজনীন। আমাদের মধ্যে আনন্দবাজারের সাংবাদিক রয়েছে, তারা একটি পুরস্কারটা তুলে দিন। বালি বারাকপুর সার্বজনীন দুর্গা পূজা ও লক্ষ্মী পূজা কমিটি বালি হাওড়া। গোলবাড়ি মহিলা দুর্গা পূজা কমিটি লিলুয়া হাওড়া। গোলবাড়ি আসুন। গোলবাড়ির মহিলারা এসেছেন, সবাই মহিলা পরিচালিত পুজো। একটু জোরে হাততালি সবার জন্য। মিলি রায় তুলে দেবেন বালি বারাকপুর সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি। ভাগ কোথায়? সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি, পল্লীবাসী দুর্গা পূজা। দক্ষিণ বালি বারোয়ারি দুর্গোৎসব কমিটি, তাদেরকে আমরা একটু পুরস্কার তুলে দেব।
এবারে আমরা একটু বক্তব্য শুনে নেব। আমাদের মধ্যে রয়েছেন দাদা সঞ্জিত দা। আজকের এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে এটা নিয়ে কিছু কথা। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সঞ্চালক সুদীপ্ত বাণী কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতি ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সমর্থককে আগাম অভিনন্দন থাকলো, শারদ অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ক্লাবের হিসাব পরীক্ষক সদানন্দ মুখোপাধ্যায় এবং মঞ্চে উপবিষ্ট আরো বহু ব্যক্তিত্ব। দুটো কথা খুব সংক্ষিপ্তভাবে বলি আপনাদের কাছে। পুজো মানেও একটা প্রতিযোগিতা, খেলাটাও যেমন প্রতিযোগিতা, ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলে, পুজোটাও একটা প্রতিযোগিতা। আর বালি কেন্দ্র মানে একটা বর্ধিষ্ণু অঞ্চল। বাংলাকে সাংস্কৃতিক জগতের বহু ব্যক্তিত্ব উপহার দিয়েছেন এই বালি অঞ্চল। বাংলায় ফুটবল বা ক্রীড়া ক্ষেত্রে বহু ব্যক্তিত্ব উপহার দিয়েছেন এই বর্ধিষ্ণু বালি অঞ্চল। সুতরাং আপনারা যারা বালি অঞ্চলের মানুষ, আপনাদের গর্বিত হওয়া উচিত যে আপনারা এমন একটা মাটিতে আপনারা জন্মেছেন, যে মাটিটা তার পাশেই একদম স্বামীজি এবং সারা ভারতবর্ষের নজর তো বালি বেলু। সুতরাং আপনারা সেই গর্বে গর্বিত। আর শেষ এই কথাটাই বলি, আপনারা প্রত্যেকে পুজো করছেন, পুজোর আনন্দে আছেন। ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে, আমাদের তরফ থেকে প্রত্যেকের আগাম শুভেচ্ছা থাকলোই। আর এখন বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়েছে, প্রচুর প্রতিযোগিতা। কে কোন প্রতিযোগিতাটা জিততে পারবে, জিততে পারলে ভালো, না জিততে পারলে মন খারাপ। আমি একটাই কথা বলি আপনাদের কাছে, যেহেতু আমরাও একটু প্রতিযোগিতার সঙ্গে যুক্ত, আমি দেখেছি মানুষ আপনাদের প্যান্ডেলে ঢুকবে, মানুষ যখন প্যান্ডেল থেকে বেরোবে, আপনারা কর্মকর্তারা চেয়ারে বসে এই কর্ণে যে আওয়াজটা পাবেন, যে সাধারণ মানুষ বলে বেরোচ্ছে, বাহ কি সুন্দর একটা পুজো দেখলাম, এত সুন্দর পুজো, একটু অন্যরকম। আর এটাই সবচেয়ে বড় পুরস্কার। তথাকথিত প্রাতিষ্ঠানিক পুরস্কারের থেকে